পুরো বিশ্ব তাকিয়ে আছে ওমানের দিকে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার, অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেরই অনড় অবস্থান। ট্রাম্প বলছেন ইরান চুক্তি করতে মরিয়া, আর ইরান বলছে আমরা শুধু ট্রাম্পের মতো বুঝতে এসেছি। কিন্তু পর্দার আড়ালে কি যুদ্ধের প্রস্তুতি চলছে আজ জানবো। আমেরিকা ও ইরানের উত্তেজনার শেষ মুহূর্তের খবর। ওমানের মাস্কাটে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। ইরানের উপদেষ্টা আলী লারিজানি সরাসরি সুলতানের সাথে বৈঠক করেছেন। দীর্ঘদিন পর দুই দেশ টেবিলে বসেছে, তবে সরাসরি নয়। ওমানের মধ্যস্থতার চলছে এই পরোক্ষ আলাপ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে এই বৈঠক কোনো চুক্তির জন্য নয়, বরং ট্রাম্প প্রশাসন ঠিক কতটা সিরিয়াস সেটা বোঝার জন্য। ট্রাম্প বলছেন চুক্তি না হলে পরিণাম ভয়াবহ হবে, সাথে 25% শুল্কেরও হুমকি। ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতেই হুমকি দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন দ্রুত চুক্তি না হলে এমন পদক্ষেপ নেওয়া হবে যা ইরান কল্পনাও করতে পারছে না। শুধু তাই নয়, ইরানের সাথে যারা ব্যবসা করবে তাদের উপর 25% শুল্ক চাপানোর নির্বাহী আদেশ জারি করেছেন তিনি। ইরান মিসাইল কর্মসূচি নিয়ে আলোচনা করবে না, কিন্তু ইরান কি মাথা নোয়াবে? খামেনেই প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে পরমাণু সমঝোতা নিয়ে কথা হতে পারে, কিন্তু ব্যালিস্টিক মিসাইল নিয়ে কোনো আপোষ নয়। ইরানের কাছে তাদের মিসাইল হলো জাতীয় নিরাপত্তার প্রধান অস্ত্র। মার্কিন নৌবহর বা আর্মাডা মোতায়েন এবং জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা। আলোচনার টেবিলের বাইরে সমুদ্রের চিত্রটা আরও ভয়ঙ্কর। পারস্য উপসাগরে মার্কিন আর্মাডা বা বিশাল নৌবহর অবস্থান নিয়েছে। লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। অর্থাৎ একদিকে কূটনৈতিক চাল, অন্যদিকে সামরিক শক্তির মহড়া পুরো দমে চলছে। শেষ পর্যন্ত কি বড় কোনো যুদ্ধ শুরু হবে, নাকি ট্রাম্পের চাপে ইরান নতি স্বীকার করবে? ওমান বৈঠক কি পারবে বিশ্বকে শান্ত করতে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।